সবাইকে জাহান্নামে দিয়ে দেন। আমি যাদের মাঝে বড় হইছি সব জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে তবুও বাঁচিয়ে দেন। ইয়া রাব্বি নাফসি নাফসি, আই করিম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নাফরমান আজ তোমাকে ছাড়া হবে না। ইন্নাহা লাযা, এই যেটা বলছি, ধাও ধাও আগুনের লেলিহান শিখায় তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, যে আগুন এক সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, প্রত্যেক পাপী নাফরমান ছুটতে চাইবে, পলায়ন করতে চাইবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন ডেকে ডেকে টেনে নিজের মধ্যে ঢুকায় ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আজকে এই গভীর রাত পর্যন্ত আপনাদের কাছে আমরা এতটুকু কথাই বললাম। দয়া করে ছেলেরা, বাবারা, মাদ্রাসার অনেক তালেবে এলেম, কওমি মাদ্রাসার সন্তানরা, দোস্ত আমার, বন্ধু আমার, উম্মতের আখিরি শেষ আশা ভরসার কেন্দ্র কওমি মাদ্রাসার সন্তানরা। কওমি মাদ্রাসার এক একটা ছাত্র তালেবে এলেম, আলেম হবে, এলেম শিখবে, দিন শিখবে, আল্লাহর দিন প্রচার করবে। আমরা যদি পড়ে যাই, আমরা যদি নষ্ট হয়ে যাই, দোস্ত এ জাতি কি ফেরাবে কে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত শাগরিদ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। উনি সারা রাত ফতুয়া মাসাইল লিখতেন, ঘুমাইতেন না। স্পষ্ট আমরা কিতাবে পড়ছি, ওনারে জিজ্ঞেস করছে, হে ইমাম আপনি ঘুমান না কেন? ইমাম মুহাম্মদকে বলছে। ইমাম মুহাম্মদ বলছে, জানো লক্ষ হাজারো মানুষ মুসলমান ইমানদাররা এ কথার উপরে ভরসা করে ঘুমায় প্রতিদিন রাতে যে যাক আমরা যে দূর পড়ছি না পড়ছি, আমাগোর জন্য আমাগো ইমাম সাহেব আছে, মুহাম্মদ ইমাম, সে তো আছে, আমরা যখন যা লাগে তার থেকে মাসআলা জিজ্ঞেস করে নেব, আমাদের জীবনের সব প্রয়োজনে জিজ্ঞেস করে নেব। এই আশা কইরা আমার উপরে অনেক মানুষ, হাজারো লাখো মানুষ ঘুমায় যায় যে আমি আসি, আমরা আসি, আমরা ওদেরকে বলে দেব। এত মানুষের প্রত্যাশা যেই আমার প্রতি, সেই আমি ঘুমাই কেমনে? আমি ঘুমাবো কেমনে? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, কিভাবে আমি ঘুমাই অথচ হাজারো লাখো মানুষ আমাদের উপরে আশা করে ভরসা করে ঘুমায় যে ইমাম সাহেব জেগে আছে, সে আমাদের জন্য মাসলা মাসাইল বলে দিবে। এই জন্য আমি মানুষের কল্যাণের জন্য সারাক্ষণ পড়তে থাকি, লিখতে থাকি। এই জন্য তালেবে এলেম ভাই আমার, এমন সুন্দর হায়াত নষ্ট না করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধুদেরকে বলি, দোস্ত আমার, সময়ের ভাষা বোঝা উচিত, পরিবর্তনের ভাষা বোঝা উচিত। একটা জিনিস সহজ হিসাব, একদম সহজ, যে কোনো বিবেকবান চারিদিকের বাংলাদেশেও তাকাইলে বুঝবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান জেনারেল শিক্ষিতদেরও প্রেক্ষাপট এটা যে বিগত 30 বছরের চাইতে 20 বছরের চাইতেও বাংলাদেশেও শত অপপ্রচারের পরেও আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিতদের মধ্যেও দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে। আপনি তাকাইয়া দেখেন চারিদিকে, আমরাও তো দেখি, এটা বুঝা গেল আলহামদুলিল্লাহ এটা পরিবর্তনের ভাষা, পরিবর্তনের চিহ্ন। অতএব আগামীর সময়টা আজ হোক আর 50 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 30 বছর পরে হোক, আগামীর সময় ইসলামের বিজয়ের সময়, আগামীর সময় বিশ্বময় কালেমার পতাকা উড়বার সময়। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণ হইছে পৃথিবীতে, এটাই প্রমাণ হইছে যে যদি এই গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য শক্তি এত দুর্বল, কেউ যদি সাহস করে, হিম্মত করে, বুক ফুলাইয়া একবার তাকায়, পাল্টা চোখ পাকায়, তো বেঈমান হাল ছেড়ে দিতে বাধ্য হয়। এই জন্য এই বুড়া ট্রাম্প, এটা প্রমাণ হইছে বুড়া মিয়া ভয় পাইছে, ইসরায়েলের বেঈমানরাও ভয় পেয়েছে। অতএব সত্যিকার মোমেন যদি সিনা টান করে সোজা হয়ে দাঁড়ায়, কোমর সোজা করে, তো ইনশাআল্লাহ এটাই নিশ্চিত পৃথিবীর তাবৎ বেঈমান পলায়ন করতেই বাধ্য হবে। বিজয় মোমেনের, বিজয় কার? এজন্য দয়া করে নওজোয়ান ভাই আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। মোবাইলে শান্তি খুঁজো না,
নর্তকীর ছবিতে সুখ খুঁজছো না। বেনামাজি জিন্দিগি কোনো পাগল ছাগলেও মূল্যায়ন করবে না। তুমি শুধু তোমার বেডি চাইবে আর নর্তকী দেখবা আর কি। একদিন জীবন শেষে কোনো এক পরিণত বয়সে আফসুস করবে, আফসুস করবে, কেউ খবর নিবে না। এই জন্য দয়া করে আল্লাহর দিকে ওলামায়ে কেরামের সাথে আহলুল্লাহদের সাথে আমরা থাকার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের দেশব্যাপী ওলামা সাধারণ সাথীরা এই বার্ষিক ইজতেমার মধ্যে আসবে। এই এলাকার যত যুবক ভাই আছো আমরা ইনশাআল্লাহ, আমি নিজেও একদম শেষ আসর পর্যন্ত আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামীকালকের ইজতেমার মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি এই আশাতেই আসছি, মূলত আমি এই রাত ওয়াজ করতে আসিনি, আসছি আগামীকালকের ইজতেমায় অংশগ্রহণ করার জন্য। বাকি ওই যে কিছু মানুষের তো খাচ্ছত আছেই, যে যে তার জিন্দিগির কাম যেটা, তো মাইক পাইলাম তো বললাম কতক্ষণ, এই আর কি। হ্যাঁ, তো এই হিসাবে বললাম, কিন্তু মূলত আসছি ইজতেমা উপলক্ষে। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আগামীকালকের ইজতেমায়, বিশেষ করে যারা তো একবারে আসছেন রাত্রে থাকার নিয়ে, তারা তো আসেনি, যারা আলাদা তারাও ইনশাআল্লাহ আগামীকাল সবাই আসবেন, বলেন ইনশাআল্লাহ। এবং আরো সাথীদেরকে সকাল থেকেই আপনারা দাওয়াত দিবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আগামীকালকের মজমায় যেন সুন্দরভাবে খাবার দাবার মেহমানদারির যাবতীয় ইন্তজাম সুন্দরভাবে যেন হইতে পারে, এটার জন্য আমরা রাত থাকতে থাকতেই আগামীকালকের ইজতেমার জন্য আমরা সবাই একটু দান করি, ভালো হবে। কালকে যারা করবে আমরা তো বলতে পারবো তাদের চেয়ে টাকা দিয়েছি, এই জন্য আপনারা পকেটে একটু হাত দেন প্রত্যেকে ইনশাআল্লাহ। কম বেশি আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আগামীকালকের ইজতেমার সামগ্রিক খরচ যেন সুন্দরভাবে সম্পূর্ণ হইতে পারে, শায়েখ দামাত বারাকাতুহুম কোনো পেরেশানিতে যেন না পড়ে, এজন্য দয়া করে ভালো একটা অংশ যেটুক হয়, মানে বাড়াইয়া যেটুক হয়, কমাইয়া না, আপনারা প্রত্যেকেই দান করেন। মাদ্রাসার বড় ছাত্র বা তালেবে ইলম বুঝেন, আপনারা উঠান, অনেকেই না অল্প কিছু সাথী উঠান, ফায়দা হবে ইনশাআল্লাহ। দয়া করে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে যেই কিতাবগুলো ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিল নিয়মিত ছাপানো হয়, এটা হযরতের অনেক বড় একটা খেদমত। লিখনির মাধ্যমে উম্মতের ঘরে ঘরে সবার জন্য আল্লাহর দ্বীন পৌঁছানো। এই কিতাবগুলো আপনারা এখানে স্টল থেকে অবশ্যই কিনে নেবেন। বিশেষ করে 24 ঘন্টা আমাদের জীবনের আমলের উন্নয়নের জন্য আমরা যেন হিসাব করে করে প্রতিটা আমল করতে পারি, এই জন্য এই কিতাবটা মুহাসাবা, যেটার মধ্যে জিন্দিগির সব আমলের ধারাবাহিক করার জন্য হিসাব একদম আপনি নিজে রাখ